নগরীর আকবর্ষা থানাধীন উত্তর কাট্টলীর মুকিম তালুকদার পাড়ার এই বাড়িটি চলতি মাসের 1 তারিখ থেকে মাসিক 8,000 টাকায় ভাড়া নেয় হুজির সদস্যরা। বাড়িটির মালিক সিটি কর্পোরেশনের নৈশ প্রহরী হাজি মনসুর আহমেদ। পরিবারের সদস্যদের পরে আনার কথা বলে তারা এই বাড়িটি ভাড়া নিয়েছিল। কখনো দেখি নাই, আমরা ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, এদিকে ওইদিকে ঢুকে যাই, এখানে আসি না। উনি ভাড়া নিছে, ভাড়াটিয়া জমিদারকে একবার দিছে, বলবে যে মানে আইডি কার্ড নিয়ে উনি আসবে। এর আগে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী হুজির নতুন করে আবার সংগঠিত হচ্ছে এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র্যাব অভিযান চালায় নগরীর একেখান এলাকায়। আটক করা হয় 2 জনকে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উত্তর কাট্টলীতে অভিযান চালায় র্যাব। সেখানে খবর ছিল যে জঙ্গি সংগঠন হুজিবির বেশ কিছু সদস্য চট্টগ্রাম অঞ্চলে নাশকতার জন্য সংগঠিত হচ্ছিল এবং এই সংগঠনটির মধ্যে ঢাকা অঞ্চলের কমান্ডার মাওলানা তাজুল ইসলাম এবং মুফতি হান্নানের সহযোগী নাজমুদ্দিন অবস্থান করছে। টানা 5 ঘন্টা অভিযান চালিয়ে সেখান থেকে আটক করা হয় নুরে আলম, হাফেজ আবু জার গিফারি ও ইফতেশাম আহমেদ নামে 3 হুজির সদস্যকে। উদ্ধার করা হয় 2টি পিস্তল, 167 রাউন্ড গুলি, 7টি ম্যাগজিন, গ্রেনেড তৈরি সরঞ্জাম সহ জেহাদি বই। নুরে আলম এবং ইফতেশাম আহমেদ তারাও হুজিবির সক্রিয় সদস্য। এক্সপ্লোসিভ বানানোর জন্য যে সকল ম্যাটেরিয়াল প্রয়োজন হয় সেগুলো অনেকগুলো এখানে আছে। র্যাব জানিয়েছে দেশব্যাপী বড় ধরনের নাশকতা চালাতে হুজি নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এই যে মুফতি মাইনুল ইসলাম যখন র্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত হয় তখন যেই মতাদর্শ এবং ভাবদর্শের মাধ্যমে যখন তার সংগঠনকে পরিচালনা করা যাচ্ছে, পরবর্তীতে কিন্তু এই তাজউদ্দিনই কিন্তু সেই কাজটি করেছিল। এদিকে র্যাবের অভিযানের পর থেকে বাড়ির মালিক মনসুর আহমেদ পালাতক। অভিযানের সময় জঙ্গিরা তাদের মোবাইল ও ল্যাপটপ পুড়িয়ে ফেলেছে বলে জানায় র্যাব। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।